কলেজ হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, সুরেন্দ্রনগর কলেজ হিপ হিপ হুররে, সুরেন্দ্রনগর কলেজ হিপ হিপ হুররে, সুরেন্দ্রনগর কলেজ হিপ। দেখুন, নির্বাচন এগিয়ে আসছে আর ততই উত্তাপ কিন্তু বাড়ছে রাজনৈতিক মহলে। তবে এই রাজনীতির মাঝেই, রাজনীতিবিদদের এই কথোপকথনের মাঝেই কিন্তু আমরা যুব সমাজের কথাও তুলে ধরছি আপনাদের সামনে। আজ ভারত টিভির ক্যামেরা কিন্তু পৌঁছে গিয়েছে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে। এখানকার যারা পড়ুয়ারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো, তারা কি চাইছে, তারা কি ভাবছে এবারের নির্বাচন নিয়ে। আসবো, ওদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে তোমরা একটা জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে যে এই যে রাজ্য সরকার, যেই রাজ্য সরকার বিদায়ী সরকার, সেই সরকার কি তোমাদের সমস্ত প্রত্যাশা পূরণ করতে পেরেছে? হ্যাঁ, পুরোপুরি না পারলেও করেছে 90% মতো, এবং বিগত আগামী দিনে যদি আবার এই রাজ্য সরকার আসে তাহলে পুরোপুরি ফুলফিল করবে সেটা। কি হয়েছে কাজ? ভালো কাজ প্রচুর কিছু স্টুডেন্টদের জন্য যদি বলে তো যুবসাথী রিসেন্টলি যেটা চালু করেছে, তারপরে স্টুডেন্ট ক্রেডিট লাইন, যেটাতে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা পড়াশোনাতে অসুবিধা হতো, তার সাহায্যে তারা পড়াশোনা কন্টিনিউ করতে পারছে। এরকম আরও প্রচুর ছোটো মোটো। হ্যাঁ হ্যাঁ, একদম আমাদের সুবিধা হয়েছে পুরো। হ্যাঁ, প্রত্যাশা পূরণ করতে পারিনি সেটা বলবো না, কিন্তু এই 90% হলেও কিছু রাস্তাঘাটের দিকে একটু লক্ষ্যটা দেওয়া উচিত ছিল বেশিরভাগ, কারণ রাস্তাঘাট এখনও সেভাবে উন্নত হয়নি যে যতটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, প্রত্যাশা পূরণ করেছে, পুরোপুরি পূরণ করেনি সেটা বলবো না, করেছে কিছুটা পূরণ। যুবসাথীতে তোমাদের কোনো লাভ হয়েছে? আমি যুবসাথী হ্যাঁ, পরীক্ষার যেমন ফিসটি দিয়ে দিচ্ছে, এটা আমাদের অনেকটা সুবিধা হচ্ছে। তাই এটা যদি আরেকটু আগে চালু করতে আরও ভালো হতো। যুবসাথী, তুমি বললে যে যুবসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলোতে পড়ুয়াদের লাভ হয়েছে, স্টুডেন্টদের লাভ হয়েছে, কিন্তু সার্বিক দিক দিয়ে দেখতে গেলে, যেমন রাস্তাঘাটের কথা একজন বলছে, তো রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে কি কাজ হয়েছে বলে মনে হয়? দেখো, কাজকর্ম তো সব দিক দিয়ে হয়েছে, ও যেটা বলো রাস্তাঘাটের ব্যাপারটা, তো একবারে তো সব কিছু করা সম্ভব নয়। আমাদের যেমন অনেক কাজ করেছে, তো কিছু কিছু রয়ে গিয়েছে যেগুলো আপকামিং দিনে এগুলো কমপ্লিট করা হবে। যেমন জল পরিষেবা, ঘর বাড়ি দেখতে গেলে। আর রাস্তাঘাট হয়নি এমন বলা চলবে না, হয়তো কিছুটা হয়নি যেটা আগামী দিনে কমপ্লিট হয়ে যাবে। তোমরা আগামীতে কি দেখে ভোট দেবে? আগামীতে দেখুন, আমাদের যেসব আমাদের ছাত্র যারা আছি তাদের চাকরির দিকটা একটু যদি ভালো মতো করে যেই দিকটা দেখা যায়, যেমন আমাদের কলেজের হোস্টেল, এইসব মেন হচ্ছে যদি আমাদের চাকরির দিকটা একটু দেখে সরকার, তাহলে আগামী দেখুন পরের আগামীতেও এই সরকারই থাকবে। এই সরকার না, প্রত্যাশা পূরণ হয়েছে, পূরণ হবো না সে, কিন্তু চাকরির দিকটা একটু দেখতে লাগবে। চাকরির দিকটা সেইভাবে ফুলফিল হচ্ছে না। বাকি সব যেমন প্রকল্প যেটা চালু হয়েছিল যুবসাথী, ওটাতে আমরা খুশি আছি, কারণ প্রত্যেক মাসে 1500 টাকা করে আমাদের পকেটে ঢুকতেছে একটা খরচা, কলেজের ফিস, টিউশন ফিস, এইসব আমরা পাচ্ছি। কিন্তু কলেজ থেকে যখন আমরা বেরিয়ে কোনো কিছু শুরু করবো, কোনো চাকরির ওই দিকটাও যদি দেখে দিই, তাহলে সব কিছু হয়ে যাচ্ছে। এই যে এত কিছু হচ্ছে রাজনীতিতে, যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে, বা এসআইআর সংক্রান্ত যে সাধারণ মানুষের মধ্যে এত ভয়, এত কিছু চলছে, কাউকে বিচারাধীন তালিকায় নিয়ে যাওয়া, তো তোমরা কি এটা নিয়ে কোনোভাবে আতঙ্কিত হওনি? এসআইআর না, আমরা এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি দেখতে পাচ্ছি না এখানে আতঙ্কিত হওয়ার কিছু, যেগুলো সব রয়েছে রুলস রেগুলেশন অনুযায়ী সব কিছু হবে। আর যেটা অনৈতিক কাজ সেটা তো হবেই না, সেটা আমাদের রাজ্য সরকার আছে তার পেছনে। অনৈতিক এমন কিছু কাজ হবে না যেটার জন্য জনগণ বা আমাদের ছাত্রদের কোনো অসুবিধা হয়। এবারে একই প্রশ্ন রাখবো তোমাদের কাছেও, যে এই যে এসআইআর নিয়ে মানুষের মধ্যে যে একটা ভয় বা একটা যে সমস্যা তৈরি হয়েছে, দেখা যাচ্ছে যে এতদিন ধরে যারা ভোটার তাদেরকেও অ্যাডজুডিকেশনে দিয়ে দেওয়া হচ্ছে, অনেকের নাম হয়তো তালিকা থেকে বাদ চলে যাচ্ছে, তো তোমাদের কি এই সমস্ত বিষয়গুলো দেখে এবারে ভোট দেবে? না, এইসব বিষয় তো দেখে ভোট দেওয়ার কোনো নেই, কারণ এইসব বিষয় তো আমরা এখন ছাত্র আছি, যে আমাদের সেসব বিষয়ের মাথা লাগানো কোনো প্রশ্নই উঠতেছে না। হ্যাঁ, আমাদের নামটা তো আমরা সব কিছু, আমাদের ডকুমেন্ট তো সব ঠিকই আছে, তো বেকার ওই সব দিকতে আমরা বেকার মাথা লেগে লাভই নেই। প্রত্যাশা 100%, সব কিছু তো 100% করা তো অ্যাকচুয়ালি কারোর পক্ষে তো সম্ভব না। 90% হয়েছে, আর একটু রাস্তাঘাট, চাকরি, আমাদের কলেজে হোস্টেল, এইসব যদি দেখা যায় তো ফুল 100% আমরা সব দিক দিয়ে স্যাটিসফাই হয়ে যাবো। কোন দলের হাওয়া বেশি আছে রায়গঞ্জে? অবশ্যই তৃণমূল কংগ্রেসের। তোমার যারা বিরোধী কথা বলছিলেন তারা তো তৃণমূলের কথাই বলছে। অবশ্যই, কারণ কিছু কিছু যেগুলো প্রত্যাশা কমপ্লিট হয়নি সেগুলো আগামী দিনে চান্স পেলে সেগুলো কমপ্লিট হয়ে যাবে, সেটা তারাও জানে। যেমন রাস্তাঘাটের ব্যাপারটা বললো, বা স্টুডেন্টের যুবসাথীর ব্যাপারটা বললো, 100% তো সব কিছু ফুলফিল করা কমপ্লিট সবসময় হয় না। আগামী দিনে যদি চান্স পায় সেগুলোও কমপ্লিট হয়ে যাবে, ওরাও সেটা জানে, তাই জন্য ওরাও তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে। মানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যে ভোট, তাতে কি মনে হয় তোমরা তো কেউ হয়তো নতুন ভোটারও রয়েছে,
তো সেটাতে কি মনে হয় যে খুব সুরক্ষিত, কেন্দ্রীয় বাহিনী থাকলেই ভোট সুরক্ষা পায়, মানে ইভিএম সুরক্ষা পায়, তাছাড়া রাজ্য পুলিশ সুরক্ষা দিতে পারে না, রাজ্য পুলিশ তো সুরক্ষা দিতে পারে, কেন্দ্রীয় বাহিনী থাকলে একটা কি যেসব লোকজন কিছু করার চিন্তা ভাবনা করে রেখেছে যে হ্যাঁ আমরা এরকম হামলা করব বা সামথিং কোনো কিছু উচ্ছৃঙ্খল করতে আছে, সেই সব দিকটা একটু হবে, কারণ পুলিশ থাকলে তো হয়ই, কেন্দ্রীয় বাহিনী থাকলে এই যে তোমরা বলছো তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো একাধিক প্রচুর অভিযোগ উঠে আসছে। অভিযোগ তো যাদের রাজনৈতিক দল, রাজনৈতিক যারা বিরোধী তারা বলছে, তোমরা পড়ুয়ারা কি মনে করো? রাজনৈতিক যারা দল করে যাই, ওটা তো আমাদের দেখে লাভ নেই। আমরা কলেজ স্টুডেন্ট, যে আমাদের যেভাবে সুবিধা হবে আমরা সেদিকেই তো আগাবো না। যেমন যুবসাথী যেটা আর একটু আগে করলে আরও ভালো হতো আমাদের, এটা আমরা পাচ্ছি। কারণ কলেজ থেকে বাড়ানোর পরে এটাকে আমি দিদি একটা রিকোয়েস্ট করবো যেন যে বেকারত্বটা এটা যেন কাটে যায় সবার, মানে এটা যেন কলেজ থেকে বাড়ানোর পরে আমরা যেন কোথাও যেন মাথা গুঁজার জায়গা পাই, এই বেকারত্বটা যেন না থাকে। এটা কাজ করবে, আমাদের ভরসা আছে, কারণ আমরা আমাদের যেভাবে সাহায্য করে গেছে আগামী দিনেও করবে, এটা আমাদের ভরসা আছে। যানজটের বড় সমস্যা। হ্যাঁ, এটা যেটা সমস্যা আছে। বাস স্ট্যান্ড অলরেডি শুরু হয়ে গেছে কাজ করা, যেটা হয়ে গেলে আরও যানজট ক্লিয়ার হয়ে যাবে রায়গঞ্জের মেন। তোমরাও তো বাইক টাইক নিয়ে যাতায়াত করো, অনেক সময় তো রাস্তাঘাটে আটকে যেতে হয়, একটা তো সমস্যা তৈরি হয় সেই ক্ষেত্রে। রাস্তাঘাট তো যানজট, এটা কী বলবো, আমাদের মেন টাউনে যদি রায়গঞ্জ বলি, রায়গঞ্জ মেন টাউন পাবলিক বাস স্ট্যান্ডের ওখানে যে মেন যানজটটা হয়, ওই যানজটের জন্য তো আমাদের শিলিগুড়ির এখানে করা হচ্ছে পাবলিক বাস স্ট্যান্ড। এটা হয়ে গেলে আশা করি টাউনের মধ্যে আর যানজটটা সৃষ্টি হবে না, আশা করি। আর সেই যানজট নিয়ে কেউ কোনো প্রশ্ন উঠাবে না। মানে তোমাদের কি পড়ুয়াদের কোনো সুবিধা হবে এই বাস স্ট্যান্ড? পড়ুয়াদেরই বেশি সুবিধা হবে, কারণ আমাদের বিশ্ববিদ্যালয় এখান থেকে অনেক কাছে রয়েছে, তো ডাইরেক্ট সবাই এখান থেকে আসতে পারবে, পায়ে হেঁটেও আসতে পারবে, তো সবথেকে বড় সুবিধা রয়েছে এটা। সুরেন্দ্রনাথ কলেজ হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, সুরেন্দ্রনাথ কলেজ হিপ হিপ হুররে, সুরেন্দ্রনাথ কলেজ হিপ হিপ হুররে, সুরেন্দ্রনাথ কলেজ হিপ হিপ হুররে। সবটা মিলিয়ে একদিকে কিন্তু বোঝা যাচ্ছে যে এই রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের যারা পড়ুয়ারা রয়েছে, যাদের সাথে কথা বললাম, তারা কিন্তু যুব সাথীতেই মগ্ন হয়ে রয়েছে। তারা কিন্তু বলছেন একেবারে উন্নয়ন হয়নি তেমনটা নয়, কিন্তু উন্নয়ন আরও প্রয়োজন রয়েছে। তো আগামীতে আরও অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের পড়ুয়াদের সঙ্গে আমরা কথা বলবো। ততক্ষণ দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। দেখ মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়।
আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।